আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা ভেরিয়েবল এবং ডাটা টাইপ নিয়ে শিখছি এবং এই ভিডিওতে শিখবো হচ্ছে আপনি ইউজার থেকে কিভাবে ইনপুট নেবেন এবং ইনপুট দিয়ে আপনি কাজ করবেন। সো ফার্স্টে হচ্ছে ইউজার ইনপুটটা কি আসলে আপনারা যখন হচ্ছে ইউজার থেকে কোনো ভ্যালু আপনার নিতে হবে, যেমন আপনি চাইতেছেন আপনি একটা ক্যালকুলেটর বানাবেন, তাহলে কি করতে হবে? আপনার ইউজার থেকে অবশ্যই ভ্যালু ইনপুট নিতে হবে। ইউজার যদি চাই দুইটা সংখ্যার যোগ করবে, তাহলে কি করবে? ইউজার হচ্ছে দুইটা ইনপুট দিবে এবং দুইটা আপনি যোগ করে আউটপুট ইউজারকে দিবেন। ঠিক আছে, এখন হচ্ছে এই ইনপুট নেওয়ার জন্য হচ্ছে আপনার ইনপুট নামে একটা ফাংশন আছে বা স্টেটমেন্ট আছে। এই ইনপুট ফাংশন ব্যবহার করে হচ্ছে ইউজার থেকে ইনপুট নেওয়া যায় এবং ইনপুট ফাংশনের ভিতরে যদি আপনি ডাবল কোটেশনের ভিতরে কিছু একটা প্রম্পট লিখেন, সেটা হচ্ছে ইউজারের কাছে টাইটেল বা প্রম্পট আকারে যাবে। যে আপনি যদি এই জায়গায় লিখে দেন যে ইন্টারিয়র ইনপুট বা ইন্টারিয়র ভ্যালু, ওটা হচ্ছে ইউজারের কাছে একটা কমেন্ট আকারে শো হবে যে ইন্টারিয়র ভ্যালু বা ইন্টারিয়র ইনপুট। বাট একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যখনই ইনপুট ফাংশনটা ইউজ করে আপনি ইউজার থেকে ডাটা নেবেন, ওই ডাটাটা আসবে হচ্ছে স্ট্রিং হিসাবে। পাইথনে ইনপুট ফাংশন ইউজার থেকে যে ডাটাটা নিবে ওটা হচ্ছে স্ট্রিং আকারে গ্রহণ করে এবং ইনপুট নেওয়ার পর সেই ডাটা ভেরিয়েবলে সংরক্ষণ করে স্ট্রিং আকারে। ওকে, এই জিনিসটা মাথায় রাখবেন একটু। চলেন আমরা সরাসরি কোড কইরা দেখি। আমরা নতুন একটা ভেরিয়েবল নতুন একটা ফাইল নেব ইনপুট নামে এবং তার ভিতরে আমরা হচ্ছে কোড করব। সো আমরা কি করব? ইউজার থেকে ইনপুট নিব। তার জন্য আমার কি করতে হবে? ফার্স্ট হচ্ছে একটা ভেরিয়েবল লিখতে হবে, যেটার ভিতরে হচ্ছে আমি আমার ইউজার থেকে ইনপুটটা নেওয়ার পর স্টোর করব। তার জন্য কি করতে হবে? আমার একটা ভেরিয়েবল নিতে হবে। কি করতেছি এই জায়গায়? ফার্স্টে হচ্ছে একটা ভেরিয়েবল নিচ্ছি, নেম নামে একটা ভেরিয়েবল নিচ্ছি। তার ভিতরে কি করব? আমার ইউজার থেকে যে ইনপুটটা নিব, ইনপুটটা স্টোর করব। ওকে, ধরেন আমি ইউজার থেকে ইউজারের নামটা আমি ইনপুট হিসেবে নিব। তার জন্য আমার কি করতে হবে? হচ্ছে ইনপুট ফাংশন ব্যবহার করতে হবে। আপনি চাইলে এইভাবেও কাজ করতে পারেন এবং এই যে ইউজার যে ইনপুটটা দিব এটা যদি আপনি প্রিন্ট করতে চান, তাহলে কি করতে হবে? আমরা প্রিন্ট ফাংশনটা ব্যবহার করব এবং লিখবো যে হ্যালো, তারপর হচ্ছে ইউজার যে নামটা দিব ওই নামটা। ওকে, আমরা হচ্ছে নেম ভেরিয়েবলতে রাখলাম। আমরা যদি এইটা এখন রান করি, তাহলে এটাই যদি আমরা এখন রান করি, আপনি চাইলে দুইভাবে রান করতে পারেন। হচ্ছে আপনি চাইলে এখান থেকে বাটনে ক্লিক করেও রান করতে পারেন এবং কমান্ড লাইন থেকেও রান করতে পারেন। আমি কমান্ড লাইন থেকে রান করতেছি। তাহলে কি হইতেছে দেখেন তো। আমি প্রোগ্রামটা সেভ করে নিই। প্রোগ্রামটা আসলে আমার আগে সেভ করে নিতে হবে। আমি যখন রান করি দেখেন আমার কোনো কিছু আসতেছে না, কিন্তু আমার কার্সরটা এই জায়গায় আটকে আছে। ঠিক আছে, কার্সরটা এই জায়গায় আটকে আছে মানে হচ্ছে আমার থেকে একটা ভ্যালু ও চাইতেছে, বাট আমাদের কাছে কোনো লেখা শো হইতেছে না। তার জন্য আমার কি করা উচিত ছিল? আমার হচ্ছে এখানে বইলে দেওয়া উচিত ছিল যে ইন্টার ইউর নেম। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমরা পরে দেখবো। আপাতত হচ্ছে আমরা একটা ভ্যালু দিই। আমি আমার নামটা দিলাম। এখন যদি আমি ইন্টার করি তাহলে কি দেখাইতেছে? যে হ্যালো শান্ত। ওকে, আমরা যদি এখন হচ্ছে আমি একটা প্রম্পট ইউজ করবো, ইনপুট ফাংশনের ভিতরে একটা প্রম্পট ইউজ করতেছি যে ইন্টার ইউর নেম। এখন এটা যদি সেভ করার পর এটা রান করি, দেখেন এখন কিন্তু শো করতেছে যে ইন্টারিয়র নেম। এখন যদি আমরা এই জায়গায় আমাদের নামটা দিই তাহলে হচ্ছে প্রিন্ট করবে যে হ্যালো তানবীর। ওকে, আমরা বুঝতে পারছি যে কিভাবে ইউজার থেকে ইনপুট নিতে হয়। এখন দেখব যে আমরা ইউজার থেকে ইনপুট নেওয়ার পর হচ্ছে কীভাবে আমরা এটা নিয়ে কাজ করব। তার জন্য হচ্ছে আমরা ইউজার থেকে দুইটা ইনপুট নিব এবং দুইটার যোগফল বের করব। তার জন্য কি করতে হবে? নাম অন নামে একটা ভেরিয়েবল নিলাম, যেটার মধ্যে হচ্ছে ফার্স্টের ইনপুট থাকবে ইনপুট ইন্টার ফার্স্ট নাম্বার লিখি আমরা, ইন্টার ফার্স্ট নাম্বার। তারপর হচ্ছে নাম 2 নামে একটা ভেরিয়েবল নিব, যেটা হচ্ছে 2 নাম্বার ভ্যালুটা আমরা রাখবো ইনপুট ইন্টার সেকেন্ড নাম্বার। ওকে, এখন তারপর কি করতে হবে? আমরা দুইটা সংখ্যা যদি আমরা যোগ করতে চাই তাহলে কি করতে হবে? আমার রেজাল্ট নামে একটা ভেরিয়েবল নিব বা রেজাল্ট নিতে পারেন, অথবা সাম নামে একটা ভেরিয়েবল নিব, যেটার ভিতরে হচ্ছে নাম 1 প্লাস নাম 2। ওকে, মানে আমি দুইটা সংখ্যার যোগ করতেছি। বুঝতে পারছি? সো এখন এইটা যদি আমরা প্রিন্ট করি যে প্রিন্ট সাম ইজ সাম, এবং সামের ভিতরে আমার ভেরিয়েবলটা হচ্ছে কি সাম। ওকে, আমরা যদি এখন এটা যদি আমরা রান করি, রান করলে কি আমাদের কাছে কি চাইতেছে? যে ইন্টারিয়র ফার্স্ট নাম্বার। আমি ফার্স্ট নাম্বার হচ্ছে 10 ইউজ করলাম এবং তারপরে যদি আমি আবার ইন্টার হিট করি, তারপর কি লিখতেছে? যে ইন্টার সেকেন্ড নাম্বার। আমার সেকেন্ড নাম্বার হিসেবে 20 দিলাম। এখন সাম কি আসতেছে? সাম আসতেছে হচ্ছে আমাদের 1020। এখন 10 আর 20 যদি আমরা যোগ করি তাহলে কি আমার রেজাল্ট 1020 আসার কথা?
অবশ্যই না, এটা অবশ্যই ভুল ফলাফল। হ্যাঁ, এখন এই যে ভুল ফলাফল কেন আসছে, আমি ফার্স্টেই বলছিলাম যে আমাদের ইনপুট ফাংশন হচ্ছে বাই ডিফল্ট স্ট্রিংয়ে ডাটা ইনপুট নেয়। এখন আমরা যদি স্ট্রিংয়ে ডাটা ইনপুট পাই, আমরা এই দুইটা হচ্ছে কমেন্ট আউট করলাম। যেমন হচ্ছে আমি এই জায়গায় দুইটা স্ট্রিং লিখলাম, একটা হচ্ছে এ বি, আরেকটার ভিতর লিখলাম হচ্ছে এফএস। হ্যাঁ, যাই লিখছি ঠিক আছে, আমি হচ্ছে দুইটা স্ট্রিং লিখছি। আমাদের ইনপুটের ভ্যালু কিন্তু বাই ডিফল্ট এমন স্ট্রিং আকারই আসে, ঠিক আছে। এখন এইটা যদি আমরা রান করি, দেখেন আমাদের কিন্তু দুইটা নাম একাত্রে হয়ে আসতেছে, ঠিক আছে। সেম জিনিসটাই হচ্ছে আমাদের এখানে হয়েছে যে আমরা যেহেতু দুইটাই ভ্যালু স্ট্রিং আকারে আসছে, তার মানে এই জায়গায় আমাদের যোগ হয়েছে এইরকম যে ফার্স্টের ভ্যালুটা আসছে 10 স্ট্রিং আকারে 10, তারপরেরটা আসছে যে স্ট্রিং আকারে 20। ওকে, টোটাল হয়েছে কি তাহলে? আমার টোটাল হয়েছে 1020। ওকে, মানে 1020। তাহলে আমরা কি পেলাম? আমাদের যখন ইউজার থেকে স্ট্রিং বা ফ্লোট ডাটা নিতে হবে, তখন হচ্ছে আমার টাইপ কাস্টিং করতে হবে। স্ট্রিং থেকে আমি যদি ইন্টিজার নিতে চাই, তাহলে আমার ইন্টিজারে টাইপ কাস্টিং করতে হবে। যদি ফ্লোটে নিতে চাই, তাহলে হচ্ছে আমার ফ্লোটে টাইপ কাস্টিং করতে হবে। কারণ টাইপ কাস্টিং আমরা আগেই শিখছিলাম টাইপ কাস্টিং কীভাবে করা হয়। টাইপ কাস্টিংয়ের জন্য হচ্ছে আপনি যদি ইন্টিজারে করেন তাহলে ইন্টিজার নামে ফাংশন আছে, যদি ফ্লোটে করেন তাহলে ফ্লোট নামে ফাংশন আছে। তাহলে আমরা কি করব, ইনপুটের আগে টাইপ কাস্টিংয়ের জন্য আমরা ইন্টিজার ব্যবহার করব। ওকে, আমরা দুইটার সাথেই করতেছি ইন্টিজার। ওকে, তাহলে আমরা কি করলাম, ইনপুট ফাংশন স্ট্রিং ইনপুট নেবে এবং স্ট্রিংটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করে আমার ভেরিয়েবলের ভিতরে রাখতেছি। এখন যদি আমরা রান করি, ইন্টিজারের ফার্স্ট নাম্বার আমি 10 দিলাম, সেকেন্ড নাম্বার 20 দিলাম। ওকে, সাম ইজ 30। এখন কিন্তু সুন্দর মতো আমার যে রেজাল্টটা আমার পাওয়ার কথা, আমি সেম রেজাল্টটা কিন্তু এখন পাইতেছি। সো আপনাদের জন্য কাজ থাকবে হচ্ছে আপনি ইউজার থেকে হচ্ছে 5 থেকে 10টা ইনফরমেশন আপনি ইনপুট হিসাবে নেবেন। আপনি যে কোনো ভ্যালুতে নিতে পারেন, আপনি ইন্টিজারে নিতে পারেন, ইন্টিজারে কিছু ভ্যালু নেবেন এবং কিছু ভ্যালু স্ট্রিংয়ে নেবেন, এবং 5 বা 10টা ভ্যালু এইভাবে নেবেন। নেওয়ার পর হচ্ছে এই 5 বা 10টা ভ্যালু আপনি একই সাথে প্রিন্ট করবেন। সো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য।